13ই আগস্ট 2025 খুবই গুরুত্বপূর্ণ দিন। আর এই গুরুত্বপূর্ণ দিনে কোটিপতি যোগ তৈরি হচ্ছে একটি মাত্র রাশির। এর পাশাপাশি দুটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 13ই আগস্ট চন্দ্র থাকছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ও রেবতী নক্ষত্রে। এই দিন থাকছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। যেহেতু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি পড়েছে, কাজেই এই দিন ঘরে ঘরে পূজিতা হবেন মা মনসা। কাজেই দিনটির গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি এই দিন আমরা পাব দুটি যোগ। প্রথমটি ধৃতি যোগ এবং দ্বিতীয়টি সূর্য যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 11:42 এবং রাহু সময় থাকছে দুপুর 1:19 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভযাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া বা ধার নেওয়া উচিত নয়। যারা ব্যবসাতে অর্থ নিবেশ করছেন ভাববেন, তারা রাহু সময়ে কোনো রকমভাবেই অর্থ নিবেশ করবেন না। এর পাশাপাশি আপনি যদি টিকিট কাটেন, তবে আমি পরামর্শ দিব এই সময় কোনো ধরনের কোনো টিকিট কাটবেন না, কারণ রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময়। কিন্তু আপনাকে তো কর্ম করতেই হবে, কাজেই কাজ তো ফেলে রাখা যাবে না। যে কোনো ধরনের শুভ কাজ চেষ্টা করবেন অমৃত সময়ে করার, অভিজিৎ মুহূর্তে করার অথবা শুভ সময়ে করার। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6:57 এবং তা থাকছে সকাল 9:32 পর্যন্ত। এরপর অভিজিৎ মুহূর্ত শুরু হবে। অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 1:25, থাকছে দুপুর 2:33 পর্যন্ত। এরপর দুপুর 3:35 থেকে শুরু হচ্ছে অমৃত সময়, থাকছে বিকেল 5:18 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় পাচ্ছি সন্ধ্যা 6:54 থেকে রাত্রি 9টা পর্যন্ত। কাজেই আপনি যদি ভাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, তবে শুভ সময়ে করার চেষ্টা করুন। এই সময় যেই কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। প্রথমে আসি একটি রাশির কথায়, যেই একটি রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে, আর সেটি হচ্ছে বৃষ রাশি। ঠিকই শুনেছেন, আপনি যদি বৃষ রাশির জাতক অথবা জাতিকা হন, তবে দেখবেন আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সন্তান সুখ পাবেন, যে কোনো কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু আপনি সাকসেস পাবেন। এর পাশাপাশি আটকে থাকা অর্থ কিন্তু আপনার হাতে ফিরে আসবে। এছাড়াও হঠাৎ করে আপনি হতে পারেন কোটিপতি। তবে মাথায় রাখবেন, প্রত্যেক বৃষরাশির জাতক বা জাতিকা কোটিপতি হবেন না, কারণ প্রত্যেক বৃষরাশির জাতক বা জাতিকার জন্মছকে বা হস্তরেখায় কোটিপতি যোগ নেই। যাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে তারাই কিন্তু কোটিপতি হবেন। যাদের যোগ নেই, অন্য দিনের থেকে অনেকটাই বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কেউ যদি 300 টাকা অর্থ উপার্জন করেন, সেদিন দেখবেন সেটা 900 টাকা হতে পারে, কিন্তু কোটিপতি কোনো রকমেই হতে পারবেন না। তার জন্য আপনার জন্মছকে কোটিপতি হওয়ার যোগ থাকতে হবে। এবার আসি বাকি দুই রাশির কথায়, যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনার জন্মছকে দেখে নিন রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় না থাকে, তখন রাহুকে শুভ করুন, শুক্রকে শুভ করুন, ভাগ্যভাবকে শুভ করুন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন। পাওয়ার কবচ ধারণ করার পর দেখবেন আপনার রাহু, শুক্র এবং ভাগ্যভাব আস্তে আস্তে মজবুত হবে। রাহু, শুক্র মজবুত হবে যখন, ভাগ্যভাব যখন মজবুত হবে, তখন আপনার হাতে আসবে
বড় বড় অর্থ, আর এই অর্থ আসবে ঘন ঘন। কাজেই যাদের একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হচ্ছে, অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে পারুন, উপকার পাবেন। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিন্তু এর পাশাপাশি মনে রাখবেন, প্রত্যেকের যে পাওয়ার কবচের প্রয়োজন রয়েছে এমনটা নয়। আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন, নচেত নেবেন না। কিভাবে বুঝবেন প্রয়োজন রয়েছে না নেই? তার জন্য অবশ্যই প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা দেখাতে হবে। যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ রয়েছে তবে পাওয়ার কবচ নেবেন, আর যদি দেখেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে তবে পাওয়ার কবচ নেওয়ার প্রয়োজন নেই। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, নিজের হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসি 2 রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকা পর্যন্ত অর্থ। দ্বিতীয় যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হলো কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা হন তবে দেখবেন আপনার হাতেও হঠাৎ করে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। আপনিও হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। এর পাশাপাশি আটকে থাকা অর্থ ফেরত আসবে। শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো দামি গিফট আপনি পেতে পারেন। এবার আমি আপনাদের ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি। প্রথমে জানাবো কর্কট রাশি। কর্কট রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 4, 7। দ্বিতীয় কুম্ভ রাশি। কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 5 এবং 8। তবে মনে রাখবেন এটি কিন্তু সার্বজনীন ভাগ্যের শুভ সংখ্যা, এটি ব্যক্তিগত ভাগ্যের শুভ সংখ্যা নয়। কারণ আমি আপনার জন্মছকও দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না। কাজেই আপনি যদি মনে করেন আপনার ব্যক্তিগত ভাগ্যের শুভ সংখ্যা জানবেন, তার জন্য নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন, ভাগ্যের শুভ সংখ্যা জানবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।